সম্মানীয় দর্শকবিন্দু, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন খুব সহজে আপনাদের মোবাইল থেকে, কিংবা আপনারা যদি কম্পিউটার থেকেও আবেদন করেন তো কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে কিভাবে খুব সহজে আপনারা আবেদন করবে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওটা যদি আপনার একটু হলেও উপকৃত হয় অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক করবেন। তো দর্শকবৃন্দ, আপনারা কি করবেন, আপনাদের যে গুগল ক্রোম প্রত্যেকের গুগল ক্রোম মোবাইলে বা ল্যাপটপে যেটা আছে সেটা ওপেন করবেন, দিয়ে সার্চ মারবেন WBPMS, এইটা লিখে আপনারা সার্চ মারবেন। এটা সার্চ করার পর আপনারা যে প্রথম অপশানটা পাবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে অপশানটা, এই অপশানটা ক্লিক করবেন। এই অপশানটা ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটা ওপেন হবে, ঠিক আছে। তো এখানে দেখুন আপনারা অনেক কিছু অপশান পাবেন। তো এখানে দেখুন সিটিজেন কর্নার বলে একটা অপশান আছে, এই অপশানটা আপনারা ক্লিক করবেন, দিয়ে একটু অপেক্ষা করবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনারা কী করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখুন একটা আই উড লাইক টু অ্যাপ্লাই দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর সার্টিফিকেট, এই যে অপশানটা আছে অপশানটা আপনারা ক্লিক করবেন, দিয়ে আপনারা প্রসেস করবেন। প্রসেস করার পরে এখানে কি করতে হবে, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, যার আবেদন করছেন তার মোবাইল নাম্বার দিবেন, ঠিক আছে। তো এখানে আমি যেহেতু আমার নিজের একটা আপনাদেরকে দেখাবো বলেছি, তাই আমি কী করব, এখানে আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো, দিয়ে আমি জেনারেল ওটিপিটা ক্লিক করব। জেনারেল ওটিপি যখনই ক্লিক করব এখানে আমার এই মোবাইলে আমার ওটিপি চলে আসছে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দেবো। তো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। তো আপনারা ধৈর্য ধরে একদম না টেনে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন বা ভুল হবে না। তো যখনই আপনার ওটিপিটা দিয়ে লগ ইন করবে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। তো দেখুন বন্ধুরা, এই ফর্মটি ওপেন হবে। এখানে দেখুন আপনারা এখানে অপশানগুলো পেয়ে যাবেন। আপনাকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার যে ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো আপনার সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। এখানে আপনার যে ব্লক, সে ব্লকটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট যখনই আপনি সিলেক্ট করবেন তখন এখানে ব্লকের নাম চলে আসবে। তো এখানে যে ব্লক পড়ছে সেই ব্লক সিলেক্ট করবেন। এখানে আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। এখানে সানসেট, আপনার গ্রামে যে মানে পঞ্চায়েত সদস্য তার এখানে নাম আসবে। তো দেখুন আমার এখানে আপনাদেরকে তাও আমি একটু দেখে দিচ্ছি, জয়পুর আমার জয়পুর ব্লক, এবং এখানে আমার উত্তরবার গ্রাম পঞ্চায়েত, এবং এখানে দেখুন আমার এখানে নাম আসছে, ঠিক আছে। তো আমাদের যে গ্রামের যে মানে সদস্য আছে তার নাম হচ্ছে সাদ্দাম ভূঁইয়া। তো আমি এখানে নামটা তার সিলেক্ট করে দিলাম। তো এইভাবে আপনারা যদি না এই নামটা আপনাদের গ্রামে কে আছে, ঠিক আছে, হয়তো যদি না জেনে থাকেন আপনারা আপনাদের যে গ্রামে যে মানে মেন দায়িত্ব বা পার্টির দায়িত্ব আছে তাকে জিজ্ঞাসা করতে পারেন, কিংবা আপনার পঞ্চায়েতে গিয়েও জিজ্ঞাসা করতে পারেন যে আপনার গ্রামে কে সদস্য আছে, ঠিক আছে। নামগুলো অবশ্যই এখানে দেখলেই বুঝতে পারবেন যে কে সদস্য আছে। তো এখানে দেখুন যেগুলি স্টার মার্কস আছে এগুলোকে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, আর যেগুলো স্টার মার্কস নেই, মানে এই যে এরকম লাল যে স্টার মার্কসগুলো আছে এগুলো কিন্তু আপনাকে তাহলে সেগুলো ফিল আপ করতে হবে না, ঠিক আছে। তো এরপরে নিচের দিকে চলে আসবেন অ্যাপ্লিকেশন ডিটেলস। এখানে কি করবেন, আপনি যদি ছেলে আবেদন থাকেন তাহলে মিস্টার, এবং মেয়ে ছেলে যদি আবেদন করেন তাহলে মিসেস হবে, ঠিক আছে। তো এখানে দুটো অপশান আছে, যেহেতু এটা ছেলের আবেদন তা আমি মিস্টার করলাম। তো এরপরে এখানে আপনি যদি ফর্মটা বেঙ্গলিতে আবেদন করতে চান বা নেপালিতে, তো আমাদের বেঙ্গলি বা নেপালির প্রয়োজন নয়, আমরা ইংলিশে ডকুমেন্টসটা মানে ইনকাম সার্টিফিকেটটা আবেদন করব। তো তার জন্য আমাদের এগুলো কিছু করার দরকার নেই, জাস্ট এখানে আপনি অ্যাপ্লিকেশন নেম, যার নামে যার আবেদন করছে তার এখানে নামটা দিয়ে দিবেন। এখানে যার গার্জেন নেম, ঠিক আছে, বা বাবার নাম দিয়ে দিবেন, গার্জেন যে হচ্ছে সে গার্জেনের নাম দিয়ে দিবেন। এবং এখানে রিলেটিভ গার্জেন, তো গার্জেনের সঙ্গে আপনার কি সম্পর্ক, যদি বাবা হয়ে থাকে ফাদার্স, যদি মা হয়ে থাকে বা ছেলে বা ডটার বা হাজব্যান্ড বা স্পাউস, ঠিক আছে। তো এটা যদি আপনার যেটা হয়ে যাবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে এখানে অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসটা আপনার সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো অ্যাড্রেসটা এখানে পরপর দিয়ে দিবেন, আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড পরপর দিয়ে দেবেন। তারপর এখানে আপনি ফিল আপ করে দেবেন পোস্ট অফিস কোথা, পুলিশ স্টেশন এখানে ফিল আপ করবেন, গ্রামের নাম, পিনকোড এবং আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা ফিল আপ করবে। এগুলো খুবই সহজ, আপনারা পারবেন, ঠিক আছে। এরপর এখানে দেখুন সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, ঠিক আছে। তো আপনি কী সার্টিফিকেট আবেদন করতে চাইছেন, আপনি যদি ইনকাম সার্টিফিকেট আবেদন করতে চান তাহলে আপনাকে ইনকাম সার্টিফিকেটে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবং আপনি যদি কাস্ট সার্টিফিকেট বা ডিস্টেন্স সার্টিফিকেট আছে, সেম পার্সন সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা আপনি আবেদন করতে চান সেটা এখানে মানে সিলেক্ট করবেন। তো এখানে দেখুন
আমি যেহেতু ইনকাম সার্টিফিকেট আবেদন করব বা আপনাদেরকে ইনকাম সার্টিফিকেট দেখাবো, তার জন্য এটা আমি ইনকাম সার্টিফিকেটে ক্লিক করলাম। তো এখানে এই যে রেসিডেন্ট আছে এটা কিন্তু থাকবে, এটা কিন্তু যাবে না, ঠিক আছে। তো এটা আপনার রাইটই থাকবে, তার সঙ্গে আপনি যেটা করতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি ইনকাম করলাম, অ্যানুয়াল ইনকাম, আপনার বাৎসরিক ইনকাম কত। আপনার বাৎসরিক বলতে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার কি বাৎসরিক ইনকাম এখন আছে না, এখন নেই। তো যে কারণে এখানে কি করতে হবে, আপনার পরিবারের যে ইনকাম, ঠিক আছে, আপনার বাবার যে ইনকাম বা আপনার পরিবারের যে ইনকাম, সেই ইনকাম কত টাকা সেটা এখানে দিয়ে দিবে, ঠিক আছে। মান্থলি যদি 4,000 টাকা হয় তাহলে বছরে 48,000 টাকা, ঠিক আছে। তো আপনার আনুমানিক একটা যেটা নিয়ম সেটা আপনার এখানে দিবেন, হ্যাঁ, বেশি কম দিবেন না, আবার বেশিও দিবেন না, মানে যেটা আপনার নিয়মের মধ্যে আসবে সেটা দিবেন। এবং ইনকাম সোর্স, আপনার ইনকাম কোথা থেকে আসছে। তো আপনার যদি ইনকামটা আপনার এগ্রিকালচার থেকে আসে বা লেবার থেকে আসে, ঠিক আছে, বা ফার্মার চাষি থেকে বা অন্য কোনো সোর্স থেকে, কি মানে আপনার ইনকামটা, আপনার পরিবারের ইনকামটা কোথা থেকে সেটা কিন্তু এখানে সেটা দিতে হবে। যদি আপনার চাষবাস থেকে তাহলে ফার্মার এখানে লিখবেন, যদি আপনার লেবার হয়ে থাকে তাহলে এখানে লেবার সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এরপরে এখানে দেখুন আপনার মোবাইল নাম্বার এখানে আসছে, আপনি যে মোবাইল নাম্বার ওটিপি পাঠিয়েছেন সেই মোবাইল নাম্বার এখানে অটোমেটিক বসে যাবে, ঠিক আছে। তো এরপরে আপনার ইমেল আইডি দেওয়ার দরকার না বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার দরকার না, যেগুলো স্টার আছে সেগুলি ফিল আপ করবেন। এরপরে সিলেক্ট ডকুমেন্টস, এখানে কি করবেন, আপনাকে ডকুমেন্টস দিতে হবে। এখানে আপনাকে বলবো আপনার আধার কার্ডটা দিবেন এবং এখানে পিডিএফ সাইজ 2 MBর নিচে, ঠিক আছে। তো আপনারা পিডিএফ করে আপনার আধার কার্ডের সামনের দিক পেছনের দিক দুটোই দিক, আর যদি আপনার আধার কার্ডটা পুরোটা থেকে থাকে তাহলে সামনের দিকটা দিয়ে দিলেও হবে, আর যদি কাটা থাকে তাহলে সামনের দিক পিছনের দিক দুটোই দিতে হবে। সেটা পিডিএফ করে দিবেন, ঠিক আছে, 2 MBর নিচে হবে। তো পিডিএফ কীভাবে করবেন আমার অলরেডি ভিডিও বানানো আছে, আমি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যে দুটো সাইজ বা দুটো ফটো কীভাবে পিডিএফ করবেন, ঠিক আছে। এবং সিলেক্ট ডকুমেন্টস 2, তো এখানে দেখুন যখন আপনি আধার কার্ড দিবেন এখানে দেখুন ডকুমেন্টস নম্বর চাইছে, তো আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন যারা আবেদন করছেন, এবং এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার পিডিএফের ফরম্যাটটা এখানে আপলোড করে দেবেন। তারপরে সিলেক্ট ডকুমেন্টস 2, এখানে কি করবেন, আপনার ভোটার কার্ড দিতে পারেন, দেখুন অনেক অপশান আছে যেটা আপনার প্রযোজ্য হবে সেটা দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে ভোটার কার্ড দিলাম, আপনার যদি ভোটার কার্ড না থেকে থাকে তাহলে আপনি প্যান কার্ড দিতে পারেন বা আপনি রেশন কার্ড দিতে পারেন, ঠিক আছে, যেটা খুশি দিতে পারেন, অসুবিধা কিছু নয়। তো এবং এই জায়গাতেও অনেক অপশান আছে, শুধু যে আপনি আধার কার্ড দিবেন তা তো না, আধার কার্ডের বাদ দিয়ে আপনি ভোটার কার্ড দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন। তো এখানে যেটা দিবেন তার বিপরীতে এটা দিবেন, ঠিক আছে। তো যাই হোক, তারপরে এখানে আপনি সেই ডকুমেন্টসের যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসের এখানে নাম্বারটা দিয়ে দিবেন এই জায়গাতে, ঠিক আছে। তো নাম্বারটা দেওয়ার পরে ধরুন আপনি যদি ভোটার কার্ড দেয় তাহলে এখানে ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো 18 বছরের নিচে তো ভোটার কার্ড হয় না, সেক্ষেত্রে তারা রেশন কার্ড দিবেন, ঠিক আছে। এখানে রেশন কার্ড অপশন আছে, দেখুন রেশন কার্ড দিয়ে দিবেন। এরপরে চুজ আপলোড ফাইলে ক্লিক করে আপনি এখানে পিডিএফটা আপনি আপলোড করে দিবেন, এবং যে ডকুমেন্টসটা দিবে সেই ডকুমেন্টসের যে নাম্বার, যদি রেশন কার্ড দেন তাহলে রেশন কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপরে এগুলো কিছু দেওয়ার দরকার নেই, এখানে স্টার মার্কস নেই, এগুলো কিছু দেওয়ার দরকার নেই। নিচে কিন্তু আপনাকে অবশ্যই একটা ফটো আপলোড করতে হবে। তো ফটোটা আপনাকে পিডিএফ দেওয়া চলবে না, এটা জেপিজি বা জেপিইজি, ঠিক আছে। আপনি যেরকম নর্মাল ফটো তুলেন সে ফটোটা 100 কেবির নিচে হতে হবে। তো এটা 100 কেবির নিচে কীভাবে করবেন, কারণ আপনি ক্যামেরাতে আপনার মোবাইলে যখন একটা ফটো তুলবেন সেটা 100 কেবির উপরে তো হবেই। তো এটা কীভাবে 100 কেবির নিচে করবে সে নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এগুলো সমস্ত কিছু দেওয়ার পর আপনার ঠিকঠাক যখন দিয়ে দেবেন আপনি সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করলে আপনার এটা সাবমিট হয়ে যাবে। তো যখন আপনার সাবমিট হয়ে যাবে তো আপনি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ব্যাপার আছে। তো সেটা আপনাদেরকে বলি যে আপনারা কী করবেন, আপনি যদি স্ট্যাটাস দেখতে চান তা আপনাদেরকে বলি, ধরুন আপনি স্ট্যাটাসটা কীভাবে দেখবেন। আপনারা এই অপশানে আবার আসবেন, এসে আপনার সিটিজেন কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ওই যে মোবাইল নাম্বারটা দিয়ে আবেদন করেছেন সেই মোবাইলে আপনারা সেম প্রসেসে যাবেন, দিয়ে প্রসেস করবেন। এখানে কী করবেন, আপনার যে মোবাইল নাম্বারে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা আরেকবার দিয়ে দিবেন, দেওয়ার পরে জেনারেল ওটিপিতে ক্লিক করবেন। জেনারেল ওটিপি যখনই ক্লিক করবেন আপনার ওটিপি চলে আসবে আবার আপনার মোবাইলে। তো আমার ওটিপিটা আসছে, আমি ওটিপিটা খেলে ভেরিফাই এবং প্রসেসে ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, এখানে আপনারা চাইলে আমি আবার আবেদন করব না, কিন্তু আমি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন সেটার জন্য প্রসেসটা দেখালাম। এখানেও অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, ঠিক আছে। তো এই জায়গাটা আপনারা ক্লিক করবেন। এই জায়গাটা যখনই ক্লিক করবেন, এই যে আমি একটা আবেদন করেছি, ঠিক আছে, যেটা আমার নিজের, এবং আমি আজকে 24/1/2025 আবেদন করেছি। আমার এখন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভেল, ঠিক আছে। তো আমার এখন এটা পেন্ডিংয়ে আছে, এখন অ্যাপ্রুভ করেনি, যখনই অ্যাপ্রুভ করবে এখান থেকে আমি ডাউনলোড করতে নিতে পারবো। এবং আপনারা অ্যাপ্লাই সার্টিফিকেট আরও যদি এই নাম্বারে আরও অ্যাপ্লাই করতে চান এটা এখান থেকে ক্লিক করে আপনারা আরও এই একই নাম্বারে আরও আবেদন করতে পারবেন।